ট্যাগ কোশ্চেন সহজ কিন্তু অনেকের কাছে কঠিন মনে হতে পারে। আমরা আজকে দুইটা রুলস শিখব, যে দুটি রুলস পরীক্ষায় সবসময়ই এসে থাকে। তার আগে আমরা জেনে নিই, যদি পজিটিভ স্টেটমেন্ট থাকে অর্থাৎ পজিটিভ সেন্টেন্স থাকে তাহলে নেগেটিভ ট্যাগ হয়, এবং নেগেটিভ সেন্টেন্স থাকলে পজিটিভ ট্যাগ হয়। যেমন শি ইজ এ গুড সিঙ্গার, এটা পজিটিভ স্টেটমেন্ট, সেজন্য ট্যাগ হয়েছে ইজন্ট শি। দে আর নট লেট, এটা নেগেটিভ স্টেটমেন্ট, তাই ট্যাগ হয়েছে ওয়ার দে। প্রথম রুলস, নো অক্সিলারি ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং পাস্ট সিম্পল পাস্ট টেন্সে আমরা জানি অক্সিলারি ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি অক্সিলারি ভার্ব না থাকে ডু অথবা ডাজ বসে এবং নট বসতে পারে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে ডিড প্লাস নট বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ বসে। আমরা যদি এখানে উদাহরণ দেখি, হি রিডস এ স্টোরি, যেহেতু ভার্বের সাথে এস যুক্ত আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেজন্য এখানে ট্যাগ হয়েছে ডাজেন্ট হি। এবং পরবর্তী সেন্টেন্স হি রিড এ স্টোরি, যেহেতু এখানে ভার্বের সাথে এস নাই, সুতরাং এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমরা জানি রিড ভার্বের তিনটা ফর্মই সেম, তাই এখানে হয়েছে ডিডেন্ট হি। আমরা যদি দ্বিতীয় রুলস দেখি, এখানে নেগেটিভ অ্যাডভার্ব, কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্বগুলো সেন্টেন্সে থাকলে পজিটিভ ট্যাগ হয়। কমন কিছু নেগেটিভ অ্যাডভার্ব হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, নেভার, ফিউ, লিটিল। আমরা যদি উদাহরণ দেখি, হি হার্ডলি গোস দেয়ার, ডাজ হি। শি সেলডম টেলস এ লাই, ডাজ শি। এখানে পজিটিভ ট্যাগ হয়েছে।